আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চিরির বন্দর উপজেলার রানীর বন্দর এই বাজারে আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় চিরির বন্দরবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, মুক্ত পরিবেশে আল্লাহ তাআলা আজকে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা 17.5 বছর স্বৈরাচারী শেখ হাসিনার 15.5 বছর, মঈন ফখরের 2 বছর এই দেশের মানুষের ঠোঁটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এদেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি, এদেশের মানুষের ভোটের অধিকার পুরে পায়নি, এদেশের মানুষের বাঁচার অধিকার ছিল না, এদেশের মানুষ আদালতে গিয়ে বিচার পেত না, এদেশের শিক্ষার্থীরা শিক্ষা শেষ করে চাকরি পেত না। এমন একটি দেশ আমরা পেয়েছিলাম। এই দেশ যারা চালিয়েছেন তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন। আমি সব কিছু বলবো না, আমিও কিন্তু শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই, সর্বশেষ এই বছরের 16ই ডিসেম্বর ভারতের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব বাবু নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নয়, ভারতের বিজয় দিবস। তিনি ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন, ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন বিজয় দিবস উপলক্ষে। আমার প্রশ্ন হলো, চেতনার আওয়ামী লীগ তখন কোথায় ছিল? প্রিয় বাংলাদেশের বিজয়কে যারা স্বীকার করে না, আপনি তাদের কুলে টাই নিয়েছেন। আর বাংলাদেশের মানুষকে বলবেন মুক্তিযুদ্ধের চেতনা, আপনার কথার সাথে এই চেতনার কোন মিল নাই, আপনার আমলের সাথে চেতনার মিল নাই। আপনাদের আমলে বাংলাদেশকে আপনারা অন্য দেশের হাতে বন্ধক রেখেছিলেন। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হই নাই দিল্লির হাতে বন্দী হওয়ার জন্য। এদেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে চায়, এটি আমাদের অধিকার। 53 বছর জাতিকে পক্ষের বিপক্ষের কথা বলে, সংখ্যাগুরু সংখ্যালঘুর মধ্যে সংঘাত লাগিয়ে আপনারা এই জাতির বহু ক্ষতি সাধন করেছেন। অবশেষে আপনারা বলেছিলেন উন্নয়নের মহাসড়কে জাতিকে তুলে এনেছেন। আপনারা বলেছিলেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন উন্নয়নের সব কিছু বের হয়ে আসতেছে, বস্তা বস্তা টাকা, দেশে নয় বিদেশে, পরিমাণ 1-2 লক্ষ টাকা নয়, 26 লক্ষ কোটি টাকা গত 15.5 বছর বাংলাদেশ থেকে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। প্রিয় দেশবাসী, এতই যখন চুরি করবেন তো এত বড় গলা ছিল কেন? অবশ্য কথাটা ঠিক, চুরের মার বড় গলা। আপনাদের এই দিকে তো এটা বলে না, এইদিকেও বলে। তাইলে কথাটা একেবারে চিরন্তন সত্য যে চুরের মার গলাটা একটু বড় হয়। সেটাই তারা গোলাবাজি করেছেন গত 15.5 বছর। আর সারা বাংলাদেশে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ আপনাদের এই উপজেলাও 4 শহীদের সাক্ষ্য বহন করছে। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর উপর জুলুম করে যখন হত্যাকাণ্ডের রায় দেওয়া হয়, তখন সারা বাংলাদেশের মতো আপনারাও বিস্ফোরণে ফেটে পড়েছিলেন। আপনাদের 3টা সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শহীদ মুজাহিদ, শহীদ মতিয়ার এবং শহীদ মহিউদ্দিন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আজ বাংলাদেশ তাদের রক্ত কথা বলছে। আর 24-এর এই গণ অভ্যুত্থানে আপনাদের আরেকজন সন্তান জীবন দিয়েছে, তার নাম সুমন মিয়া। আমরা তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, আল্লাহর দরবারে দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এরা ক্ষমতায় এসে আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে। এরা ক্ষমতায় এসে জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল নেতাকে তারা খুন করেছে। হযরত মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি জামাতে ইসলামীর আমির ছিলেন,
সফল মন্ত্রী ছিলেন, তাকে তার সঙ্গীদেরকে ঠান্ডা মাথায় তারা হত্যা করেছে। 5 জনকে তারা ফাঁসি দিয়েছে, 6 জনকে তারা জেলের মধ্যে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানদের নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও তারা হত্যা করেছে। তার লাশটা পর্যন্ত নিয়ে ঢাকায় জানাজা করতে দেওয়া হয়নি, অথচ এই ডাকাতার কত স্মৃতির স্বাক্ষর। কেন এত হিংসা, কেন এত ভয়? তারা এটা জানেন যে এদেশের মানুষ নারী পুরুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর এই বান্দাকে মহব্বত করে। তারা আশঙ্কা করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা যদি ঢাকায় হয় নতুন ইতিহাস তৈরি হবে। সেই নতুন ইতিহাস তৈরির ভয়ে তাকে জোর করে পিরোজপুরে পাঠানো হয়েছিল, কিন্তু তারা নতুন বাংলাদেশের ইতিহাস ঠেকাতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট অথবা 36 জুলাই এইরকম একটা পরিবর্তন এনে দিবেন, আপনারা কি কেউ কল্পনা করেছিলেন? এরা ধারণা করেছিল 1941 সাল পর্যন্ত বাংলাদেশের ইজারা তারা পেয়ে গেছে। না, আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আবার পরীক্ষায় যখন ফেল করে তখন ঝাপটা মেরে ক্ষমতা কেড়ে নেন। রব্বুল ইজ্জত তাই করেছেন। স্বৈরাচার বিদায় নিয়েছে, তারা পালিয়ে গিয়েছে, অথচ তারাই না বলেছিল আমি পালাই না। তা আপনি কেন গেলেন? হ্যাঁ, যারা এই দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তারা ঠিকই পালায় না। যারা দেশ এবং দেশের মানুষকে ভালোবাসে না, তারা পালাতে পারে। এদেশের মানুষের কোনো দাদার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, ফুফুর বাড়ি, স্বামীর বাড়ি বাইরে কোথাও নেই। এদেশের মানুষের আপন বাড়ি বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়েই আমরা বেঁচে থাকতে চাই, আল্লাহর দরবারে তৌফিক চাই। এই বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আমরা সেই বাংলাদেশটি আগামীতে দেখতে চাই। আমাদের সন্তানেরা এবার বুকের রক্ত দিয়ে লড়াই করেছে, আমরা তাদেরকে অন্তরে শ্রদ্ধা ভালোবাসার সাথে ধারণ করি। তাদের জন্য আমরা গর্বিত। জীবন যারা দিয়েছে এবারকার লড়াই, আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গু যারা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত দেশবাসী, আমরা এখন একটা নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি। সেই বাংলাদেশটা কেমন হবে? সেই বাংলাদেশটা এমনই হবে যে স্লোগানটা আমাদের সন্তানেরা দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য নয়, আমরা চাই ন্যায় বিচারের একটি বাংলাদেশ। সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাই। যখন ন্যায় বিচার সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে, আলহামদুলিল্লাহ 18 কোটি মানুষের একজনকেও তার অধিকারের জন্য আর লড়াই করতে হবে না। তখন ন্যায় বিচারের স্বার্থেই রাষ্ট্রের দায়িত্ব হবে যার যেটা অধিকার সেটা তার ঘরে তার হাতে পৌঁছে দেওয়া। আমরা এমন একটি বাংলাদেশ চাই, আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে সুশিক্ষা পাবে, স্বাস্থ্য সেবা পাবে, ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে। ভালো শিক্ষা নিয়ে তারা যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে, এক টুকরা মূল্যহীন সার্টিফিকেট নিয়ে বের হবে না, বরঞ্চ 2 হাতে কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ। ওই বাংলাদেশটা আমরা চাই, যেই বাংলাদেশে আমাদের মা বোনেরা গড়ে চলার পথে, কর্মস্থলে, সকল জায়গায় নিরাপত্তা এবং মর্যাদার সাথে বসবাস করতে পারবেন, থাকতে পারবেন। সমাজের উন্নয়নে পুরুষের পাশাপাশি যার যেখানে যোগ্যতা আছে, প্রয়োজন আছে, তিনি সেখানে মর্যাদার সাথে এবং নিরাপত্তার সাথে সেখানে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সেই দিন আমাদের মা বোনেরা এই দেশে বসবাস করে গর্বিত হয়ে বলবে, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমরা সেই দেশটার অপেক্ষায় আছি। আমরা এমন একটি দেশের অপেক্ষায় আছি যেই দেশে আর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কেউ আর কোনো দাঙ্গা বাঁধাতে পারবে না। আমরা সেই দাঙ্গা বাঁধাতে দেব না। আমরা বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সমান অধিকারের ভিত্তিতে দেশের মর্যাদাবান নাগরিক। একজন মুসলমানের যে অধিকার থাকবে সংবিধানে, একজন হিন্দুর সেই অধিকার থাকবে, একজন বৌদ্ধের সেই অধিকার থাকবে, একজন খ্রিস্টানের সেই অধিকার থাকবে। সেই নিরাপত্তার বলয়ে চাদরে ঢাকা এই দেশটিতে কোনো মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির, পেগোডা, চার্চ, মঠ পাহারা দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সমস্ত মানুষ নির্বিঘ্নে যার যার
ধর্মীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করবে, এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। তবে সব আগে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা শিক্ষার জায়গাটায় সব আগে হাত দেব। এই জায়গাটাই আমাদের সর্বনাশ করা হয়েছে, তিলে তিলে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, লাটে তোলা হয়েছে। অনেক বেকার এখন হতাশায় বুক পেতে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়। এমন বিকৃত বাংলাদেশ আমরা চাই না। আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষায় উজ্জীবিত করে বৈষয়িক শিক্ষার উৎকর্ষ তাদের হাতে মুখে তুলে দিয়ে আমরা দুনিয়ার সবচেয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এমন বাংলাদেশ আমরা গড়ার জন্য স্বপ্ন দেখি। সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ। এই বাংলাদেশে হিংসা হানাহানির কোনো জায়গা থাকবে না। আমরা সেই বাংলাদেশ গড়ার পথে একটুখানি ভালোবাসা কি আপনাদের আশা করতে পারি? একটুখানি সমর্থন, একটুখানি সহযোগিতা, তাহলে আমরা আপনাদেরকে সেই বাংলাদেশের অভিযাত্রায় পাশে চাই। আপনাদের বুকের মধ্যে একটুখানি জায়গা চাই, সেই জায়গাটা আপনারা দিবেন মেহরবানি করে। আপনাদেরকে ধন্যবাদ। এমন প্রত্যাশার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আজ থেকে আমাদেরকে নতুন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। আমাদের সন্তানেরাই স্বাধীনতা আমাদের হাতে এনে দিয়ে বলেছে, যুদ্ধ আমাদের শেষ হয়নি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদের সেই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না সত্যিকার অর্থে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত হবে। সেই বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো চাঁদাবাজের অস্তিত্ব বরদাস্ত করা হবে না, কোনো অবৈধ দখলদারের অস্তিত্ব বরদাস্ত করা হবে না। অফিস, আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি, কোথাও আমরা কোনো ঘুষ বাণিজ্য বরদাস্ত করব না। সেই বাংলাদেশটাই আমরা আগামীতে দেখতে চাই, গড়তে চাই। এই দেশে বৈষম্য সর্বক্ষেত্রে, সেই বৈষম্য দূর করার জন্য আল্লাহর আইনের চাইতে ভালো কোনো আর আইন কেউ দিতে পারবেন না। সুতরাং এই দেশটাকে 92 ভাগ যেহেতু এ দেশের মুসলমান, এই